শিশু দিবসে উৎসব হাসপাতালে। যারা নাচ গান আঁকায় অংশগ্রহণ করছে সবার ক্যান্সারের সঙ্গে লড়াই। অনেকেই লড়ছে, অনেকে জয়লাভ করেছে। ক্যান্সারের ক্যানভাসে কেউ আঁকছে বিশ্বকাপে আমাদের মেয়েদের লড়াইয়ের ছবি, কেউ চিলড্রেন্স ডে। সব বেড়ে এক একটা করে ছোট্ট ফুল ফুটে রয়েছে। বলতে খারাপ লাগলেও যেটা সত্যি কথা সেটা হয়তো বলতে হচ্ছে, হয়তো এই শিশু দিবসই ওদের শেষ শিশু দিবস। হয়তো এই ড্রয়িং কম্পিটিশানে অংশ নেওয়াটা এই শেষ অংশ নেওয়া, হয়তো এই গান নাচ শেষবারের জন্য। বাস্তবটা বড়ই কঠিন, কঠোর। রয়েছি ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালে, শিশুদের ওয়ার্ডে। अगर मेरा एक हाथ नहीं है तो मैं एक हाथ से अपना कला दिखा सकती हूँ। वैसे तो ड्राइंग सब चीज़ का करने का मन करता है। वही पेड़ पौधे, ये चिड़िया सब, अपने प्रकृति का, ये सब बहुत अच्छा लगता है। हाँ, पहले सब कुछ राइट हैंड से करती थी, अभी तो नहीं है, तो मैं लेफ्ट हैंड थी। टॉय ट्रेन है यहाँ पे, हमारी दीदी लोग ड्राइंग भी करवाती है और खेलने के लिए भी सब कुछ है। আমি ওরেগৃহবাসী আর পৌষদের নাচ করেছি। আর এটা চিলড্রেন্স ডের ছবি। এরা মজা করছে চিলড্রেন্স ডের দিনকে। টয় ট্রেনে মজা করি, এখানে পার্ক আছে। এখানে ড্রয়িং শেখাতো আমার যখন আমি অসুস্থ হই তখন থেকে আমি শিখি। তারপরে আমাকে যে শেখাতো আমার ম্যাম পাপড়ি আন্টি, সেই আন্টিটা আমাকে একটা অন্য বড় জায়গায় ভর্তি করে দিয়েছে। ক্রিকেটে ওই তো হারমানপ্রীত কর সবাইকে দেখেছি, রিচা ঘোষ। হ্যাঁ, ওয়ার্ল্ড বিশ্বজয়ী। সাদা মনের মধ্যে যেন ক্যান্সারের কালো দাগ না পড়ে, তাই কেমোর কল্যাণে আর মনের জোর, মনের আনন্দে বেঁচে থাকার, বেঁচে ওঠার আসল ওষুধ এখানেই মিলছে। বাবার যে স্বপ্ন কিছু তৈরি করব মানুষের জন্য, একটা হোম অ্যাওয়ে ফ্রম হোম, আনলাইক এনি আদার হসপিটাল, টিপিক্যাল হসপিটাল, যেখানে ইন দ্য ল্যাপ অফ নেচার, যেখানে হিউম্যান টাচ থাকবে, মানবিক স্পর্শ থাকবে, সেই জিনিসটা। এখানে ক্যান্সার রোগটা এমনই, তাদের যদি মানসিকভাবে থেকে না দেওয়া যায়, যে মেন্টাল ট্রমা, শুধু পেশেন্ট না, পেশেন্ট ফ্যামিলিও, তো সেটা নিয়েই বাবা চিন্তা করেছেন এর আশ্রম টাইপের কিছু করা। সেটা জমিয়ে পেয়েছিলেন, সবই যোগাযোগ আর কি। বাবারই পেশেন্টের ফ্যামিলি তারা দিয়েছিলেন এই জমি, 6 একর দিয়ে শুরু হয়েছিল। এখানে পুরো জলা জমি, কোনো রাস্তাও ছিল না, কিন্তু স্বপ্ন, ডিটারমিনেশন একটা লোককে কোথায় নিয়ে যেতে পারে। সব লোক তখন সমস্ত জগৎ থেকে কে না এসছে, বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি হোক, এখানে আমাদের স্পোর্টস ইন্ডাস্ট্রি থেকে হোক, লেখকরা, সাহিত্যিকরা, নাটকরা যারা করেন, তা প্রত্যেকেই গেছে। ইভেন স্কুল চিলড্রেন তারাও টাকা তুলে দিয়েছে। যে প্রথম যে ইউনিটটা হয় এখানে, চিলড্রেন্স লিটল হার্ট, সেটা বাবারই ডিজাইন। যদিও ডাক্তার ছিলেন, উনি বহুমুখী ছিলেন, লিখতেন, ভালো লিখতেন, ভালো নাটক করতেন, সবই করতেন। তো ওনারই স্বপ্ন, আমি যখন শিকাগো ছিলাম, ঘুরে ডিজনিল্যান্ড দেখার পর ফিরে আসেন, তো ওদের জন্য একটা কিছু করবো। সেই আর্টিফিশিয়াল টয় ট্রেনও করা হলো ছিলেন। তখন আমি ফিরে আসার পর ফাইনালি জমিটা পাওয়া গেল। ওটা যখন করা হয় তখন মাদার টেরেসা উনি ইনোভেট করেছিলেন, অ্যান্ড ফান্ড ওয়াজ রেজড বাই দ্য স্কুল চিলড্রেন। সেই জন্য বলা হতে ইটস এ প্রজেক্ট বাই দ্য চিলড্রেন ফর দ্য চিলড্রেন অফ দ্য চিলড্রেন। সেই জিনিসটা 16টা বেড দিয়ে শুরু হয়। তারপর যখন দেখলাম মাদার টেরেসা আমাকে নিজে চিঠি লিখলেন যে অঞ্জন তুমি ফিরে এসো, তো বাবা দেখো কী করছো সমাজের জন্য, আমরাও চাই তুমি ফিরে এসো। হ্যাঁ, বাবার যে স্বপ্নটাকে আর পূরণ করো। তো হ্যাঁ, দু পাতায় আমেরিকানরাও বিশ্বাস করতো না। বাবাকে তো চিন্তা না হয়তো, ডক্টর বলতো ঠিক আছে কোথায় ইন্ডিয়া, হ্যাঁ চিঠিটা আছে, 2 পাতা চিঠি। তো আমেরিকানরা বলতে সত্যি করেছে, ইউ ডোন্ট নো, কাম অন, ইউ আর কিডিং। না, পরের দিন নিয়ে গেলাম, সবাই আমার টেবিলে হুমড়ে পড়ে সবাই জেরক্স করতে আরম্ভ করলো 2 পাতায়। ফিরে আসার পর আমার কাছে গিয়েও ছিলাম, আমার জন্মদিনে দেখাও করেছিলাম। উনি আবার একটা নোট লিখে দিলেন আমাকে উইশ করে। আমি আর বাবা দেখতে গেছিলাম, ছবিটাও আছে। তা এইভাবে ওই ফিরে আসার কারণটা হচ্ছে কিনা যে বাচ্চাদের জন্য কিছু করা। কথা হচ্ছে যে ক্যান্সারে, যেটা ডক্টর সরোজগুপ্ত সবসময় বিশ্বাস করতেন, আমরাও খুব মনে প্রাণে বিশ্বাস করি, যে শুধু মেডিসিন দিয়ে বা শুধু কী বলবো মেশিন দিয়ে পেশেন্ট ভালো করা যায় না, স্পেশালি বাচ্চাদের। উই নিড 3 থিংস। একটা হচ্ছে মেডিসিন বা যত রকম মডার্ন যা যা চিকিৎসা ব্যবস্থা আছে, ডায়াগনস্টিক ব্যবস্থা আছে। সেকেন্ড হচ্ছে হিউম্যান টাচ। আজ এটা আনন্দ করে দেখছেন, আমরা যে সবাই মিলে একসাথে আনন্দ করছি, এটা যদি মন থেকে না আসে তাহলে
মানে কী বলবো পেশেন্টে মানে ইউ কান্ট গেট ক্লোজ টু দ্য পেশেন্ট, খুব মেকানিক্যাল হয়ে যায়। আমরা কী বলে পেশেন্টকে সবসময় পেশেন্ট দেখবো, ওরা আমাদের সব ডাক্তার ফাক্তার দেখবে, সেরকম না। উই আর লাইক জাস্ট ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আর আঙ্কেল আন্টি, ওরা আমাদের আঙ্কেল আন্টিই বলে। সুতরাং এটা এই ইম্পর্টেন্ট হচ্ছে যে মানে নিজেদের সাথে একটা একাত্মতা মনের দিক থেকে। থার্ড হচ্ছে অ্যাম্বিয়েন্স, যেটা এখানে দেখবেন যে এটা এই অ্যাম্বিয়েন্স অন্যান্য কোনো সারা পৃথিবীতে কেউ এরকম অ্যাম্বিয়েন্স করে থাকবে। আর ক্যান্সার পেশেন্টদের জন্য তাদের জন্য টয় ট্রেন, অ্যামিউজমেন্ট পার্ক, খেলার জায়গায়, মিউজিক থেরাপি, আর্ট থেরাপি প্রত্যেক মাসে কিছু না কিছু হচ্ছে। এবং আমাদের লায়ন্স ক্লাব থেকে যে সাপোর্টটা যে পেলাম আমরা, মানে এই ওনারাও যে সাপোর্টটা দিচ্ছেন, দিস ইজ অল ভেরি ইম্পর্টেন্ট। সবাই মিলে একটা হলিস্টিক চিকিৎসা ইজ ভেরি ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু ক্যান্সার ভালো করা সম্ভব না। আর ইউল বি প্লিজ টু নো যে ক্যান্সার বাচ্চাদের ক্ষেত্রে 90 to 95% বাচ্চা ভালো হয়ে যায়, স্পেশালি ফর লিকিমিয়া। যদি অঙ্গ প্রত্যঙ্গ হয় তাহলেও 80-85% বাচ্চা ভালো হয়ে যায়। এখানে অনেক সার্ভাইভার আজকে প্রোগ্রাম পারফর্ম করলো, যারা অনেক ছোটোবেলায় এসেছিলো এখন বড় হয়ে পারফর্ম করেছে, দেখে কেউ বুঝতেও পারবে না, দে আর ব্যাক টু নর্মাল লাইফ। কে বলবে ইনি চিকিৎসক আর এরা তার পেশেন্ট কটারা এখানে না বলাই ভালো। তাই কারণ হচ্ছে যে মন থেকে যদি রোগ চলে যায়, কষ্ট চলে যায়, দুঃখ চলে যায়, সেই জায়গাতে কিন্তু রোগ থেকে বোধহয় সেরে ওঠা যায়। আর সেটাই ক্যান্সার যে কমছে আর ওরা যে জিতছে, তার প্রত্যেকটা মুহূর্তে তার প্রমাণ পাওয়া যাচ্ছে এখানে। শিশু দিবসে তো সেইটাই দেখতে পেলাম আমরা, হাসি ভরা মুখ। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।